যোগাযোগ মাধ্যম এক্সের ভয়েস অব বাংলাদেশি হিন্দুস নামের একটি অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে পোস্টটি করা হয়। এতে দাবি করা হয় বাংলাদেশের পুলিশ সংখ্যালঘু শব্দটিকে মুছে ফেলার হুমকি দিয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টেলিভিশন বিটিভি প্রচার করেছে একটি অনুসন্ধানী অনুষ্ঠান, নাম সোশ্যাল মিডিয়া সত্য মিথ্যা। অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল অনলাইনে ছড়িয়ে পড়া ভুয়া খবর বা ফেক কন্টেন্ট শনাক্ত করা। তবে এই অনুষ্ঠান নিয়েই এখন উল্টো বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে অনুষ্ঠানে প্রদর্শিত বেশ কয়েকটি তথ্যে অসঙ্গতি ও ভুল তথ্য ছিল। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু ফটোকাট ও স্ক্রিনশটকে যাচাই বাছাই না করে প্রচার করা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। অভিযোগ অনুযায়ী বিটিভির ওই অনুষ্ঠানে একটি টুইটার পোস্ট দেখানো হয়, যেখানে বলা হয় সনাতন টিভির একটি ভুয়া ফটোকাট ব্যবহার করে টুইটারে অপপ্রচার চালানো হয়েছিল। কিন্তু অভিযোগকারীরা বলছেন সেই কন্টেন্ট প্রকাশের আগে সনাতন টিভির আসল মিল বা ব্যাখ্যা খোঁজা হয়নি, বরং প্রতিবেদনে ওই ঘটনাকে ভিত্তি করে দেশ টিভির একটি ভিন্ন নিউজ তুলে ধরা হয়। এ অভিযোগের বিষয়ে সনাতন টিভির পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার সত্যতা যাচাইয়ে কোনো প্রতিনিধি বা টিম তাদের সঙ্গে যোগাযোগ করেনি বিটিভি। হিন্দুস নিউজের সাথে কথা বললে সনাতন টিভির সিলেট প্রতিনিধি বলেন, যে স্ক্রিনশট দেখানো হয়েছে তা আমাদের নয়, অথচ একবারও আমাদের কাছে বিষয়টি নিশ্চিত করা হয়নি। বিটিভিতে সম্প্রতি একটি অনুসন্ধানী নিউজে ভয়েস অফ বাংলাদেশি হিন্দু নামে একটি টুইটার চ্যানেলে আমাদের সনাতন টিভির একটি ফটোকাট ব্যবহার করে মিথ্যা গুজব ছড়িয়েছে, অথচ এরকম কোনো নিউজ সনাতন টিভি প্রচার করেনি। দীর্ঘ 10 বছর ধরে সনাতন টিভি সত্য প্রকাশ করে আসছে। আমাদের প্রত্যেকটা নিউজ অনেক যাচাই বাছাই করেই আমাদেরকে প্রচার করা হয়। যারা এ ধরনের গুজব ছড়াচ্ছেন, আমরা তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এ বিষয়ে আশা করি বিটিভির আরও অনুসন্ধান করা দরকার। সাতক্ষীরায় স্কুল ছাত্রী পূর্ণিমা দাসকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়াও দাবি করা হয় বাংলাদেশে হিন্দু নারীদের উপর ধর্ষণ ও নির্যাতন করা হচ্ছে। এখানেই শেষ নয়, অভিযোগ উঠেছে বিটিভির আরেকটি প্রতিবেদনে হিন্দুস নিউজকেও ভুলভাবে উপস্থাপন করা হয়। অনুসন্ধানের বরাতে বিটিভি দাবি করে সাতক্ষীরায় স্কুল ছাত্রী পূর্ণিমা দাস ধর্ষণ সংক্রান্ত সংবাদ হিন্দুস নিউজ প্রচার করেছে। বিটিভির মতো একটি রাষ্ট্র আয়ত্ত চ্যানেলে একটি বিষয় নিয়ে ভালোভাবে অনুসন্ধান না করে কান নিয়েছে চিলের পেছনে দৌড়ে বেড়ানো একটা বোকামি। অথচ দৈনিক কত পূর্ণিমা দাস ধর্ষণ হচ্ছে তার কোনো খোঁজ বা খবর প্রকাশ করতে দেখা যায়নি বিটিভিকে। একটা পূর্ণিমা দাস নিয়েই নিউজের সমাপ্তি ঘটান, কিন্তু হিন্দুস নিউজ জানায় উক্ত তারিখে বা এর আগে ওই ধরনের কোনো প্রতিবেদন তারা প্রকাশ করেনি। নিউজ রুমে গিয়ে আর্কাইভ চেক করেও অভিযোগের কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। হিন্দুস নিউজের সম্পাদক বলেন, একটি রাষ্ট্রীয় গণমাধ্যম সাংবাদিকতার নিয়ম না মেনে যাচাই বাছাই ছাড়া এমন সংবেদনশীল অভিযোগ তুলবে, এটা অত্যন্ত হতাশাজনক। তিনি আরও বলেন, বিটিভি ভুল তথ্য প্রদর্শন করেছে কিনা তা সুস্পষ্ট তদন্ত ও দফায় দফায় যাচাইয়ের প্রয়োজন রয়েছে। সম্প্রতি বিটিভি যে নিউজটা প্রচার করছে, যে অনুসন্ধানে যে নিউজটা সোশ্যাল মিডিয়া মিথ্যা প্রচার, সাতক্ষীরায় স্কুল ছাত্রী পূর্ণিমা দাসকে ধর্ষণের পর হত্যা, আসলে ওই নিউজটা আমাদের নিউজ এডিটর, আমি নিউজটা পাওয়ার সাথে সাথে নিউজ এডিটরকে বলি যে আমাদের এই নিউজটা করা হয়েছে কিনা। তখন আমরা সাথে সাথে চেক দিয়ে দেখি ওই তারিখে আমাদের ওরকম কোনো নিউজ করাই হয়নি। আর তাছাড়া আমরা হিন্দু নিউজের একটা নিউজ পাইলে ওই নিউজটা আমরা প্রথমে আমাদের আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপে রাখি, এটাকে অনুসন্ধান করি যে নিউজটা সত্যি কিনা। আমাদের 64টি জেলাতে প্রায় আমরা 45টি জেলাতে আমাদের রিপোর্টার রয়েছে, তার মধ্যে হিন্দু অধ্যুষিত যেখানে হিন্দু বেশি সেখানে আমাদের রিপোর্টারগুলো আছে। তো সাতক্ষীরা হচ্ছে যে হিন্দু অধ্যুষিত এলাকা, অনেক হিন্দু ওখানে বসবাস করে। তো আমরা আমরা চেষ্টা করি হিন্দু নিউজ থেকে মানুষকে সত্যটা তুলে ধরার জন্য। আমরা প্রয়োজনে একটা নিউজ 3 দিন পর প্রচার করব, কিন্তু এই যে বিটিভি যে জিনিসটা, বিটিভির মতো একটা রাষ্ট্র আয়ত্ত চ্যানেলের যে নিউজটা আমাদের প্রচার করছে, এটা খুবই দুঃখজনক। আমি বিটিভির যে কলা কৌশলী যারা আছে তাদেরকে বলবো আর একটু অনুসন্ধান করা দরকার।
হুটহাট করে কে বা কারা স্ক্রিনশট দিয়েছে হয়তো বিটিভিকে, তারা হয়তো সেটাকে প্রচার করছে। এটা নিয়ে আরও চিন্তা ভাবনা করতে হবে বিটিভিকে। অনুষ্ঠান নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন ফেক নিউজ মোকাবিলা করতে গিয়ে বিটিভি নিজেই ভুল তথ্য ছড়িয়েছে কিনা সেটি এখন প্রশ্নের জন্ম দিয়েছে। নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ, ঢাকা।